এই রাতটা হাজার মাসের চেয়েও উত্তম। একটা রাত যেখানে ভাগ্য লেখা হয়, গুনাহ মাপ হয়, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি জানি এই রাতটা কি? আমরা কি বুঝি কেন আল্লাহ এই রাতকে এত সম্মান দিয়েছেন? আজ আমরা কথা বলবো লাইলাতুল কদর নিয়ে, একটা রাত যা জীবন বদলে দিতে পারে। রমাদানের শেষ দশকের গভীরে লুকিয়ে আছে এক মহামূল্যবান রাত। এই রাতের নাম লাইলাতুল কদর। এটা কোনো সাধারণ রাত নয়, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহের রাত, যে রাত কুরআন নাজিল হওয়ার সাক্ষী। কেন এই রাত এত মর্যাদাপূর্ণ? আল্লাহ তাআলা কুরআনে বলেন, সূরা আল কদর আয়াত 1-3, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে ৮৩ বছর ৪ মাস। এক রাতের ইবাদত এক জীবনের চেয়েও বেশি। এটাই আল্লাহর রহমত, ফেরেশতাদের অবতরণ। আল্লাহ বলেন, সূরা আল কদর আয়াত ৪, সে রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন তাদের রবের অনুমতিতে সব সিদ্ধান্ত নিয়ে। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে, শান্তি ছড়িয়ে পড়ে, ভোর পর্যন্ত আল্লাহর সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, এক রাত আর সব পুরনো গুনাহ মুছে যায়। আমরা সারা জীবন দৌড়াই টাকা, নাম, সম্মান সব কিছুর পেছনে, কিন্তু আল্লাহ বলছেন, একটা রাত আমার জন্য দাও। এই রাত অবহেলা করা মানে এক বিশাল সুযোগ হারানো। ভাই বোনেরা, জানি না আমরা আর কয়টা রমাদান পাব, জানি না এই রাত আবার আসবে কিনা। শেষ দশকে নিজেকে ভেঙে ফেলুন, কাঁদুন, ক্ষমা যান। হয়তো এই রাতটাই আপনার মুক্তির রাত। ইয়া আল্লাহ, আমাদের লাইলাতুল কদর নসিব করুন। এই রাতে আমাদের গুনাহ মাফ করুন, আমাদের নাম জান্নাতীদের তালিকায় লিখে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমিন ইয়া রাব্বাল আলামিন।